হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উত্তম টু সুপর্ণা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকে নিয়ে চলে এলাম এক নতুন ব্লগ। তো তোমরা ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এই যে দেখো, আজকে তোমাদের দাদার ছুটি আছে, বাড়িতে আছে। মানে কি বলবো, মানে এতদিন এলাম দোকানে, এই ফার্স্টবার বন্ধ দেখলাম, মানে মানে দোকান বন্ধ আর কি। তো আজকে দোকানই বন্ধ, মানে আজকে মানে ছুটি নেয়নি অনেক, মানে যখনই শুনেছো যে ছুটি নিত, আজকে ছুটি নেয়নি, আজকে হচ্ছে দোকান বন্ধ আছে। আর একটা এই যে দেখো, অনেকক্ষণ মানে এতক্ষণ ঘুমিয়েছে, 10টা বাজতে যায়, তো রাত জেগেছে কালকে। তো এই রকমই রোজ রোজ রাত জাগে, আর আমি পাহারা দিই। আর আজকে তার বাবা পাহারা দিয়েছিল, আর তার বাবাকে আজকে কাজও করিয়ে নিয়েছে, মানে রাত্রে পটি করেছিল, তার বাবা পরিষ্কার করেছে। আমি তো ঘুমিয়ে গেছিলাম, আর আমাকে ডাকে নি আর কি, ওই কারণে। তো অনেক কথাই বলে ফেললাম, তো এবার চলো ব্লগটা কন্টিনিউ করা যাক। কারণ আমার কোনো কাজ শেষ হয়নি, এখন কাজটা সারবো। এখন কটা বাজে জানো? মানে 9:30 বাজে, 9:30 বেজে গেল, 10টা বাজতে যায়। তো কাজ বাজ সারতে হবে। তো এখন কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। আমি তো করেছিলাম, তুমি নিয়ে নিচ্ছ কেন? দিলে সবাই ভাববে মানে তুমি শরবত করেছো। সত্যি বলতে তোমাদের দাদা থালা বাসনটা ধুয়ে দিয়েছে, আরও থালা বাসন আছে। আমাদের মগটা দেখেছো? মগটা, হ্যাঁ দেখেছি। প্রেসার কুকার আর কড়াটা আছে, ধুবো। তোমার তো কাপে দিক করেছিলাম, এটা তোমাদের দাদার কাপ, সে এই কাপে খেতে ভালোবাসে, তার জন্য করে দিলাম। কিন্তু সে এটাতে খেলো না, গ্লাসে খেয়ে নিল। তো কাপে বা শরবত কেউ খায় না, গ্লাসেই খায়। তো ঘরটা মুছে নিয়ে তারপর বাসন কটা ছিল ওইগুলো ধুয়ে নিলাম। আর তোমাদের দাদা গেছে হোটেলে খাবার আনতে। হ্যাঁ, বিয়ে বাড়ি যাবি, আগে থেকে চুল টুল কেটে নে। ঘুম হচ্ছে, তাকে লাগাচ্ছে, লাগাও না। তো এই যে বিছানা তুলে দিয়েছি, বিছানা তুলে দিয়ে মেয়েকে ওপরে তুলে দিয়েছি। আর তোমাদের দাদা গেছিল খাবার আনতে, পরোটা নিয়ে এসছে। লাগাও না, ঘুমিয়েছে, ঘুমাক, রাত্রে ঘুমায়নি না। তো এই যে পরোটা নিয়ে এসছে, সাম্বার আর পরোটা। থাক, ঘুমাচ্ছে, ঘুমাচ্ছে না, লাগাও না। চলো আমরা খেয়ে নিই। মেয়েটা, তুমি খেয়ে নিয়েছো? নি খেয়ে নিয়েছো? তো আমি শুধু খাবো আর কি। তো তোমাদের দাদাকে বলেছিলাম সাম্বার আনতে, বাবুরাম নিয়ে এসছে ডিমের ঝোল, ডিমের তরকারি নিয়ে এসছে। হাঁসের ডিম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো। তো এই যে দেখো, মেয়ে উঠে পড়েছে, ওই তো উঠে পড়েছে, তাকে পরিষ্কার করাবো। তো এই যে তোমাদের দাদা ঘর ঝাড়ছে, আমি রান্না করতে চলে এসেছি। এখন ভাত হয়ে গেছে, তরকারিটা করব। এই যে দেখো কলা, খোসাগুলো কিন্তু কালো হয়ে গেছে, কিন্তু ভেতরে ভালো আছে না গো। আমরা কালকে খেয়েছি, অনেক খেয়ে নিয়েছি কালকেই, একদম পেট ভর্তি করে কলা খেয়েছি। মেয়ে খায়নি, আমি আর তোর বাবা খেয়েছি। আসো, দেখি মেয়ে যাবে চুল কাটতে, ঘুম থেকে উঠলো না, কথা বলছে না কেন গো? পদু কি করতে হবে? হেই ইউ, তারপর রাত্রে বলছে এইটা, তো বলো। হেই ইউ বাবা, হেই ইউ, স্পাইডারম্যান কার্টুন দেখে দেখে শুধু শিখেছে হে ইউ, ঢিসুম ঢিসুম। করো দেখি কেমন করো, পাপাকে ঢিসুম ঢিসুম করে দাও পাপাকে। হেই ইউ, ঢিসুম। পাগলি একটা। হেই ইউ, আজকে রান্না হবে না, এর দুজনের কীর্তন দেখো। ওই লেগে যাবে মেয়েকে। হ্যাঁ চালু করেছি, আইডিয়া।
দাঁড়াও, তাকে একটু করতে দাও। You, you. কে ফার্স্ট হয়? হ্যাঁ? হুম, কার দেখি শক্তি নেই। হ্যাঁ, আমার মেয়েই মেরে ফার্স্ট করে দেবে। ওই সব বালিশ নিয়ে দেখ কি করছে। এগুলো কে করবে? গাছগুলো গুছাও তাড়াতাড়ি। তোমরা গুনেছো, তোমরা গুছাও বলে দিলাম। এই দেখ তাড়াতাড়ি গুছা দুটো সেটা। বেশ রাত্রেবেলা তোর মা বেশ দুজন টুক করছে তোকে দেবো আজকে। ওই আমার মেয়ের সাথে একা বিয়ে কি ভেবেছে? আই আই ছাড়ো ছাড়ো, দিয়ে গুছাও, তুমি গুছাও সেটা। বদমাস বদমাস এক একটা। তো এদের সারাদিন এইরকমই হতে থাকবে। তো এই যে দেখো তোমাদের দাদা বাজার করে নিয়ে এসছে। তো এই যে পেঁয়াজ আর মেয়ের জন্য পেয়ারা নিয়ে এসছে আর আলুও নিয়ে এসছে। তো আর একটা কথা বলতে, আজকে দোকানটা বন্ধ কেন বলো তো? তো মালিকের দোকান, যে মালিক, তো ওই মালিকের ছেলের বিয়ে, তো ওই কারণে দোকান বন্ধ। আর এমনিতে দোকান মানে বন্ধ থাকে না। আর আমাদেরকেও ডেকেছে, তো আমরা যাব, বিয়ের দিন যাব। তো তোমরা দেখতে থাকো আমরা কবে যাচ্ছি। কবে বলতে রবিবার দিন যাব, এ রবিবার না, আজকে ধরো শনিবার। তো আগের শুক্রবার ডেকেছে আর রবিবার ডেকেছে। আর এদের নিয়ম অনেক আলাদা, আজকে ছেলেদের ঘর থেকে মেয়েদের ঘরে গেছে, ওই কারণে বন্ধ আর কি। তো পোলিও খাইয়ে নিয়ে আসবে আর চুলটাও কেটে নিয়ে আসবে, ঠিক আছে? তাতে চল যাও। হ্যাঁ, এক মাস এখানে দেরি হয়ে গেছিলো না, সেই জন্য 1 মাস করে পিছিয়ে পিছিয়ে দিতে হয়। এইটা হবে 42 মাস, মানে আমার মেয়ে 3.5 বছর হয়ে গেল আর কি। 3.5 বছর চল মেয়ে আমার 3.5 বছর হয়ে গেছে। ওজন করতে হবে। ওজনটা করে নিয়ে আসবে আর পোলিও খাইয়ে নিয়ে তারপরে গিয়ে চুল কাটবে। আলু আর ডিম সেদ্ধ হচ্ছে, তো এটা তোমাদের দাদা করে দিয়ে গেল, মানে একবার তারা ঘুরে চলে এলো। এই যে পোলিও কার্ড দিয়ে গেছে, পোলিও আজকে খায়নি, মঙ্গলবার দিন যেতে বলেছে। এই যে দেখিয়ে দিই, এই যে এইটাই দেখাচ্ছিলাম, এইটাতে খাবে। তো এটা দেখ খাওয়া হয়ে গেলে তারিখ বসিয়ে দেয়, তো খাওয়াইনি, আবার মঙ্গলবার দিন খাওয়ানো হবে। তো আজকে একদম শর্টকাট রান্না। তো মেয়ে আমাদের ডিম ভাজা খাবে না, তার জন্য সেদ্ধ আছে দুটো, আর আমাদের ভেজে নিয়েছি। তো এইটা দিয়ে দেবো বাটা মশলাটা। তো এইটা ভালো করে ভেজে নিয়ে আদা রসুন দিয়ে দিই, পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা আছে। শুধু হলুদ আর লবণ দেব। তো দেখো ভাজাটাও হয়ে গেছে, আর একটু গরম মশলা দিয়ে দিই। তারপর এই যে জল দিয়ে দিলাম, তো এই জলটা দিয়ে একটু কষিয়ে নেব মশলাগুলোকে। তারপরে একটু আলু দিয়ে দিব তারপরে। তো দেখো মশলাগুলো কষানো হয়ে গেছে, তারপর আলু দিয়ে দিয়েছি এখন। তারপরে এই যে জল দিয়ে দিচ্ছি। তো এটা ফুটে গেলে ডিমের ঝোল একদম কমপ্লিট। ডিম দিয়ে দেবো এবার, দুটো ডিম আমাদের মেয়ের সেদ্ধ ডিম। তো এটা হতে থাক, আমি যাই, কাপড়গুলো ভিজিয়ে রেখেছি সকাল থেকে, তো এখন কাপড়গুলো ধুয়ে ফেলি। তো এপাশে রান্নাও কমপ্লিট, আশেপাশে কাপড় কেচে শুকানোও কমপ্লিট। তো এই যে দেখো, আর মেয়ে চুল কাটতে গেছে, মানে মেয়ের চুল কাটা শেষ হয়নি বলে সব ভিড় জমে গেছে। তো এই যে সেলুন দোকান। যাকে দেখো এখন আমার কাপড়টা কাঁচা হয়ে গেছে।
কাপড় কেচে শুকানো শেষ। তো আমি চান করে নিয়েছি, কিন্তু তো তার বাপ বেটি এখনও আসেনি। চান করে একদম রেডি হয়ে নিয়েছি। কেন বলো তো, একটু রিলস বানাবো। তো ওরা আসুক, আমি রিলসটা বানিয়ে নিই। ও তুই এটা খেয়ে আবার বলছিস বলটা খাই আর কি। দুটো আইসক্রিম নিয়ে এসছে, আমার জন্য একটা, তার জন্য একটা। দিয়ে এটা খেয়ে নিল, আমার জন্য এটা নিয়ে এসেছিল। আমি ভেবেছি মানে আমারটা বল, তো না, বলছে তুমি খাও এটা। সে খেয়ে দিয়ে গেল আমাকে। আমাকে ঠান্ডা লেগে যাবে না ছোঁয়া? হ্যাঁ, আমি বেশি গেলে ঠান্ডা লেগে যাবে না? এই যাও, চান করবে যাও। চলো এ কত বিরক্ত করিয়েছে। বাবা বিরক্তি দেখেছো? তা চুল কাটাটা দেখি মা। আমি তো কোনো সময় যাই না চুল কাটার সময়, পাগলা করে দিচ্ছে। কার্টুন দেখ। তো এই যে দেখো, এই ফিটনেসের জন্য এটা এনেছি। কারণ কি বলো তো, আমি মোটা হয়ে যাচ্ছি প্রচুর, মানে পেটটাই বেশি বেরিয়ে যাচ্ছে আমার। তো এইটা এনেছি। আর এটা একটা এনেছি, কিন্তু কি বলো তো, এটা খারাপ পড়ে গেছে। এই যে দেখো, এটা ফাটা ভাঙা আছে। তো এটা একটু খুলে বের করো তো। এখন আর খোলা একটু বের করো, একটু বের করো। নতুনটা এলে দেখাবে না? এটা ফেরত যাবে, আজকেই চলে যাবে, এক্সচেঞ্জ করে দিবে। না বাবা, তো এই যে দেখো, মানে এগ বয়লার হবে, মানে সিদ্ধ হবে আর কি। তা ভাজা ভাজিও হবে না গো নিচেরটাতে। দুটো হবে। কেক ডিম। মেয়ে বলেছে কেক খাবো। বলে কিনা কেক খাবো। হ্যাঁ, বড় কেক। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর পিজা, পিজা খাবি? এই যে কই আর কিছু ছিল না, এই টুকরো ছিল এর। টুকরো তার ভেতরে রেখেছি। তো এই যে এইটা ছিল এইখানে, এইটা ভেঙে গেছে। তো এইটা এক্সচেঞ্জ করা হবে। চান করে রোদ পোয়াচ্ছে, মানে ঠান্ডা লেগে গেছে মেয়ের। আজকে ঠান্ডা জলে চান করেছে মেয়ে আমার, গরম জলে চান করে। কি খাচ্ছ? ভাত খাচ্ছ? খাচ্ছে। তুমি খেয়েছো? আমি খাবো না, আমার খিদা পাইনি। খিদা পায় না? না, কেন, পেটে কি আছে? আমার পেটে খেয়েছি অনেক, আর খাবো। এই যে দেখো, তোমাদের দাদা চুল কালার করে চলে এসছে। বদমাস, এইখানে এইখানে চুল করে কালার করেছে। আর এদিকে করেছে? দেখাও ভালো করে। এদিকে করেনি, শুধু এইখানে করে নিয়েছে। চাই না। তো এই যে দেখো, আমাদের রুমের মধ্যে রামধনু রং পড়েছে, দেখেছ? এই দেখো মা, ব্লু পার্পেল আছে, তারপরে ব্লু, তারপরে স্কাই, ইয়েলো, অরেঞ্জ, রেড। কত সুন্দর লাগছে। তারপর বিকেলে একটু চলে এলাম কেনাকাটা করতে। মেয়েও ঘুমিয়েছিল, তার বাবাও ঘুমিয়েছিল, দুজনে ঘুমিয়েছিল। তো ঘুম ভাঙতে তারপরে নিয়ে এলাম। অনেকক্ষণ থেকে এসেছি, এখন সন্ধ্যা হয়ে গেছে। তো তা স্টেশনারি বাজার করেছি, সেখানে আর ভিডিও করিনি। তো এখানে আমার শাড়ি খুঁজছিলাম, কিন্তু শাড়ি নেই। তারপরে একটা দোকান বন্ধ করে দিচ্ছিল, তো আমরা বললাম একটু খোলো তো, মানে শাড়ি নেব। তো তারপরে খুললো। তো এখান থেকে একটা শাড়ি নিয়েছি। আর এখানকার তো শাড়ি সব আলাদা, আমাদের বাড়ির কাছের মতো শাড়ি নেই, মানে এখানে যেরকম পরে আর কি, মানে বিয়েতে। আর এইগুলো আনিনি, তো আলাদা এনেছি। তো এই যে এই শাড়িগুলোই এনেছি, তো পরেই দেখে নিবে যেদিন আমি বিয়েতে পরে যাব। তারপর এই যে এখানে চলে এলাম, মেয়ে জুস নিল, কোল্ড ড্রিঙ্কস নিয়েছে। আর সিমাই করব রাত্রে, তার জন্য মানে তোমাদের দাদা বললো আমরা সিমাই খাবো। তো ভাবলাম তো নিয়ে নাও, সিমাই আরও নিচ্ছিলাম এখানে। তো রাত্রে সিমাই খাওয়া হয়েছে। তো মেয়েকে দেখো, মেয়ে আবার মানে দোকানিকে দিয়ে দিচ্ছে, মানে রেট করবে তো হিসেব করবে, ওই কারণে বলছে নাও হিসেব করে দাও, টাকা দিতে হবে ওই কারণে। আর মেয়ের জামাও পরে আনা হবে, চয়েস করে রেখে দিয়ে এসেছি। তো তোমরা হয়তো ফলো করেছো, একটা কালো ড্রেস পছন্দ করেছি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে গুড নাইট, বাই বাই।